আসসালামু আলাইকুম। আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি। দেখুন ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দার মধ্যে নুন, চিনি, সাদা তেল সব কিছু দিয়ে দিলাম। এবার হাতে করে একটু মেখে নেবো। দেখুন মুঠো করা যাচ্ছে, ময়নটা দেওয়া হয়ে গেছে। এবারে নর্মাল যে পানি ব্যবহার খাই আমরা, সেই পানি ব্যবহার করছি আমি। ডো বানিয়ে নিলাম। দেখুন ডোটা সাইডে রেখে দিলাম। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। এর মধ্যে এবারে আদা কুচি আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওটা পেস্ট করে নেব। আর এখানে নুন হলুদ দিয়ে আলুকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, মানে 80% পর্যন্ত হয়ে গেছে। পটে নিলাম একটা, পটের মধ্যে কাজু দিলাম আর পোস্ত দিয়ে দিলাম। আর একটা পট নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর টমেটোকে বেটে নেবো। কড়াটা বসিয়ে দিলাম, তেল দিলাম অল্প করে একটু। এটা কালো জিরা ফোড়ন দিচ্ছে। এর মধ্যে এবারে মটরশুঁটিটা বাটাটা ঢেলে দেবো। ঢেলে দিলাম। আমি একবার নাড়াচাড়া করে এর মধ্যে এবারে নুন দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। চিনি দিলাম, চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন হয়ে গেছে। একটু নরম মতো মনে হচ্ছিলো, সেই জন্য একটু বেসন দিলাম। দেখুন বেসনটা দিলে টাইট মতো হবে। ওটা কড়াতে তেল দিয়ে দিলাম। আলুগুলো এবারে ভেজে নেবো। দেখুন লাল লাল মতো হয়ে গেছে। আলুগুলো তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। পেঁয়াজ আর টমেটোর বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো ব্যবহার করব না, কারণ দুধ কাজুর আলুর দম বানাচ্ছি আজকে আমি। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দিলাম। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দুধটা দিয়ে দেবো। জাল করা গরুর দুধ ব্যবহার করছি। যদি গরুর দুধ না থাকে আপনারা পাউডার দুধকেও ব্যবহার করতে পারেন। দেখুন হয়ে গেছে। অল্প একটু নুন দিলাম, চিনি দিয়ে দিলাম। দেখুন ওপর থেকে এবারে ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে ম্যাগি মশলা দিয়ে আলুর দমটা এবারে নামিয়ে নেবো। হয়ে গেছে। লেচিগুলো কেটে নিয়েছিলাম। লেচির মধ্যে এবারে একটু গোল করে হাতে করে একটু গর্ত মতো করে, দেখুন কতটা টাইট হয়েছে, পুরটা দেখেই বুঝতে পারছেন। ভেতরে ভরে এবারে মুড়ে দেবো মুখটা। এইভাবে মুড়লে বেরোবে না, বেলার সময়তে কোনো অসুবিধা হবে না। এবং চ্যাপটা করে দিলাম। আবার একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে কচুরি বানালে কিন্তু অসাধারণ খেতে হয়, খুব সুন্দর। আর দুধ কাজু আলুর দমের সাথে তো একদম জমে যাবে। এবারে বেলে নিচ্ছি। দেখুন পুর কিন্তু একদম বাইরে বেরোবে না। পুর যদি বাইরে বেরিয়ে যায় কচুরি কিন্তু ফুলবে না। পুর কিন্তু বাইরে বেরোয় না। একটা ছেঁকে নিয়েছিলাম, তেল বসিয়ে দিয়ে বাইরে বেরোয়, লুচি কচুরি ফুলবে না। দেখুন এভাবে একটু চেপে চেপে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলছে। আবারও একটা দিয়ে দিলাম। প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে ফুলেছে। দেখুন দেখুন কচুরিগুলো আমার সব ছাঁকা হয়ে গেছে। প্লেটে নিয়ে নিয়েছি। ওদিকে দুধ কাজু আলুর দমও নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে দেখুন হয়েছে কাজু আলুর দমটা। টেস্টিও, মানে অতিরিক্ত টেস্ট হয়েছে, মানে খুবই সুন্দর খেতে। না বানালেই মিস করবেন। অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আমার ইউটিউবে চ্যানেল আছে, ইউটিউবে আমার 350 মতো রেসিপি আছে। যদি আপনাদের ইচ্ছা হয় তো একবার সার্চ করে দেখে নেবেন। প্রচুর রেসিপি আছে ওখানে আমার। রেশমা রান্নাবান্না উইথ ভিলেজ ফুড আমার চ্যানেলের নাম। আল্লাহ হাফেজ।